মনে রাখবেন, জাকাতের পয়সা আপনি মসজিদে দান করলে হবে না। জাকাতের পয়সা কোনো মাদ্রাসায় দান করলে হবে না। কথাটা কেমন লাগে না? জাকাত যাকে দিবেন একজন ব্যক্তিকে মালিক বানাইতে হয়, আর মসজিদ একজন ব্যক্তি না, একটা প্রতিষ্ঠান। মাদ্রাসা একজন ব্যক্তি না, একটা প্রতিষ্ঠান। এই জন্য মাদ্রাসায় জাকাতের সম্পদ দান করলে জাকাত আদায় হবে না। তবে তবে কোনো মাদ্রাসায় যদি নির্ধারিত কোনো ফান্ড থাকে, যেই ফান্ডটা কেবলমাত্র গরিব, মিসকিন, এতিম শিক্ষার্থী যারা, তাদের খাতে এই ফান্ডের টাকা ব্যয় করা যায়, তাহলে ওই খাতে জাকাতের পয়সা দিলে আপনি দিতে পারেন। সেখানে ব্যক্তিকে মালিক বানানো হইল। ব্যক্তি কারা? যে গরিব ছাত্র, মিসকিন ছাত্র, এতিম ছাত্র, এই তাদেরকে মালিক বানানো হইল। আর কোনো জায়গায় যদি এই ধরনের কোনো খাত না থাকে, জেনারেল ফান্ড, কোনো মাদ্রাসার জেনারেল ফান্ডে জাকাতের টাকা দেওয়া জায়েজ নাই, ফরজ আদায় হবে না। হিসাব না করে যদি অঢেল টাকা পয়সা খরচ করা হয় জাকাত হিসাবে, জাকাতের ফরজ আদায় হবে না। এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন করা হয়েছে যে জাকাত প্রদানের খাতসমূহ ও সম্পদের একটি আনুমানিক পরিমাণ সবিস্তারে উল্লেখ করার জন্য। এই বিষয়টা তো অনেক লম্বা, খুব শর্টকাট কিছু বলা যাবে না। আর যে কোনো বিষয়ে মানে সংক্ষেপ, অনেক জিনিস আছে সংক্ষেপে বললে এটা হবে না, বলতে পরিষ্কার করে বলা লাগে। জাকাত যেটা জাকাতের নির্দিষ্ট খাতগুলো পরিষ্কারভাবে উল্লেখ আছে, কোরআনে পাকের আয়াতের মধ্যে আছে। কোরআনে পাকের আয়াতের মধ্যে পরিষ্কারভাবে জাকাতের খাতগুলো উল্লেখ আছে। 8টা খাতের কথা বলা হয়েছে। 8টা খাতে জাকাত দিলে জাকাতের ফরজটা আদায় হবে। মনে রাখবেন, জাকাতের পয়সা আপনি মসজিদে দান করলে হবে না। জাকাতের পয়সা কোনো মাদ্রাসায় দান করলে হবে না। কথাটা কেমন লাগে না? জাকাত যাকে দিবেন একজন ব্যক্তিকে মালিক বানাইতে হয়, আর মসজিদ একজন ব্যক্তি না, একটা প্রতিষ্ঠান। মাদ্রাসা একজন ব্যক্তি না, একটা প্রতিষ্ঠান। এই জন্য মাদ্রাসায় জাকাতের সম্পদ দান করলে জাকাত আদায় হবে না। তবে কোনো মাদ্রাসায় যদি নির্ধারিত কোনো ফান্ড থাকে, যেই ফান্ডটা কেবলমাত্র গরিব, মিসকিন, এতিম শিক্ষার্থী যারা, তাদের খাতে এই ফান্ডের টাকা ব্যয় করা যায়, তাহলে ওই খাতে জাকাতের পয়সা দিলে আপনি দিতে পারেন। সেখানে ব্যক্তিকে মালিক বানানো হইল। ব্যক্তি কারা? যে গরিব ছাত্র, মিসকিন ছাত্র, এতিম ছাত্র, এই তাদেরকে মালিক বানানো হইল। আর কোনো জায়গায় যদি এই ধরনের কোনো খাত না থাকে, জেনারেল ফান্ড, কোনো মাদ্রাসার জেনারেল ফান্ডে জাকাতের টাকা দেওয়া জায়েজ নাই, ফরজ আদায় হবে না। কোনো মাদ্রাসার জেনারেল ফান্ডে কেউ যদি জাকাতের টাকা দান করেন, তাহলে আপনার জাকাত আদায় হবে না। যত কোটি টাকা আপনি জাকাত দেন, জাকাতের ফরজ আদায় ফরজের জায়গায় থাকবে, ফরজ আদায় হবে না। এবং জাকাতের ব্যাপারে আরেকটা জরুরি বিষয়, সেটা হলো আমরা হিসাব করে সম্পদের জাকাত আদায় করব। মনে করুন একজন মানুষ, তার যেই সম্পদ আছে, অনুমান করে একটা অনুমান তিনি করলেন যে কত পার্সেন্ট জাকাত হয়। সম্পদের মূল্য যদি ধরা হয় তাহলে 2.5%, 100 টাকায় 2.5 টাকা হারে জাকাত দেওয়া লাগে। 100 টাকায় 2.5 টাকা হারে জাকাত দেওয়া লাগে। নেশাব পরিমাণ মাল যদি হয়ে যায়, তাহলে সম্পদের 2.5% জাকাত দিতে হয়। কোনো মানুষ হিসাব করলেন এবং অনুমান করলেন যে আমার সম্পদ যা আছে এর জাকাত হিসাব করলে কি হবে না, এই ধরেন 10 লক্ষ টাকার বেশি হবে না। তিনি অনুমান করলেন, কিন্তু হিসাব করেন নাই, আলাদা আলাদা করে হিসাব করেন নাই। তিনি অনুমান করেছেন এবং তিনি মনে করেছেন যে 10 লক্ষ টাকা আমার জাকাত হবে।
এই লোকটা জাকাত হিসাবে 1 কোটি টাকা দান করলেন। কত? 1 কোটি টাকা তিনি জাকাত দান করলেন। 1 টাকার জাকাতও তার আদায় হবে না। জাকাত আদায় করতে হলে জাকাতের হিসাবটা খুবই জরুরি। আপনি জাকাতের সম্পদের হিসাব করবেন এবং জাকাত কি পরিমাণ হয়, অ্যামাউন্ট কি পরিমাণ হয়, অ্যামাউন্টটা আপনি নির্দিষ্ট করবেন। অ্যামাউন্ট নির্দিষ্ট করার পর আপনি জানলেন যে আপনার সম্পদের জাকাতের পরিমাণ হলো 20 লাখ। এইটা জানার পর 20 লক্ষ টাকা আপনি দিয়েছেন, আর অতিরিক্ত আরো 80 লক্ষ টাকা আপনি দান করলেন, অতিরিক্ত আরো 80 লক্ষ টাকা দান করলেন। কিন্তু হিসাব না করে যদি অঢেল টাকা পয়সা খরচ করা হয় জাকাত হিসাবে, জাকাতের ফরজ আদায় হবে না। এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ হিসাব টিসাব না করে গড় পড়তা কিছু 100 লঙ্গি, 500 শাড়ি আর এই প্যাকেট হাবিজাবি 5 লাখ টাকা গরিবের মধ্যে বিতরণ করলেন। এর মধ্যে 2 লাখ টাকা মিডিয়ার পিছনে খরচ করলেন। টেলিভিশন চ্যানেল 10টা ভাড়া করে আনলেন টেলিভিশনের চ্যানেল প্রচার করার জন্যে। আপনার জাকাত এইভাবে আদায় হবে না। আপনি হিসাব করে আগে বের করতে হবে কত টাকার জাকাত আসে আপনার। এই হিসাব বের করার পর কমপক্ষে যত টাকা আপনার জাকাত দিতে হয় এই টাকা আপনার দেওয়া লাগবে। আপনার ফরজ আদায় হয়ে যাবে, পাপ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। এরপরে অতিরিক্ত যা পারেন আপনি দেন, কোনো সমস্যা নাই। এই জাকাত সম্পর্কে এই জরুরি বিষয়গুলো আমাদের মনে রাখা দরকার। এবং যাদের সামর্থ্য আছে, সামর্থ্যবান মানুষ আমরা যারা, হিসাব করে যদি আমরা জাকাত দেই, বাংলাদেশে দারিদ্র সীমার নিচে যত মানুষ বাস করে, দারিদ্র সীমার নিচে অবস্থা এমন থাকবে না। বাংলাদেশের সম্পদশালী মানুষ যারা আছে তারা যদি সম্পদের হিসাব করে ঠিকমতো জাকাতটা আদায় করত। উমাইয়া খলিফা হজরতে ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 1.5 বছরের মতো তিনি সময় পেয়েছিলেন খেলাফত পরিচালনার। এরপরে তিনি ইন্তেকাল করেছেন 99 সাল থেকে 101 সাল পর্যন্ত, 99 হিজরি থেকে 101 হিজরি পর্যন্ত। এর মধ্যে 102 হিজরিতে তিনি ইন্তেকাল করলেন। তো এর মধ্যে প্রায় 1.5 বছরের মতো তিনি খেলাফতের দায়িত্ব পালনের সুযোগ পেয়েছিলেন। সেই সময়, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনি অর্থনৈতিক কাঠামোটা এমন শক্ত ভিতের উপর তিনি দাঁড় করাইতে পেরেছিলেন যে কোনো মানুষ জাকাত দিতে হইলে তখন সমাজের মধ্যে প্রচার করা লাগতো, সমাজের কেউ আসেননি গো, জাকাতের কিছু টাকা আছে, জাকাতের টাকা নিবেন, কেউ থাকলে বলুন, যোগাযোগ করেন। তখন তার মানে কি জানেন? জাকাত খাওয়ার মতো লোকের সংখ্যা কমে গিয়েছিল, সব মানুষ আর্থিকভাবে সচ্ছল হয়ে গিয়েছিল। কেন? জাকাত ব্যবস্থার সুন্দরভাবে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। জাকাত ব্যবস্থা এখনো আমাদের সমাজে, আমাদের বাংলাদেশ প্রায় 93% মুসলমানের দেশ। এই 93% মুসলমানের মধ্যে নেশাব পরিমাণ মালের মালিক মুসলমান যত আছেন, যদি হিসাব নিকাশ করে হিসাব মতো সম্পদের জাকাত আদায় করেন, তাহলে সমাজের গরিব মানুষের এই গরিবী হালত আর বেশি দিন থাকবে না। দারিদ্র সীমার নিচে জনসংখ্যার যত পার্সেন্টেজ আছে, এই পার্সেন্টেজ আরও অনেক গুণ কমে যাবে, অনেক গুণ কমে যাবে। আমরা এই ব্যাপারে বড় উদাসীন মনে করি। কিছু লুঙ্গি আর কিছু শাড়ি শুড়ি এগুলি বিতরণ করলেই মনে হয় আমাদের হয়ে গেল। না, সম্পদের হিসাব করে জাকাত আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো বোঝার এবং মানার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।